আমরা শান্তি, সম্প্রীতি এবং মহব্বত এবং ভালোবাসার সাথে চলতে চাই। কেউ কেউ মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে সেই মামলাগুলো উঠে যাবে। সম্মানিত পঞ্চগড়বাসী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই আমলেই করি যা আমাদেরকে আমাদের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং খাতামান নবীন হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তারপরেও আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়। সাম্প্রতিককালে বিভিন্ন সমাবেশ হচ্ছে আর বলা হচ্ছে যে আহমদিয়া মুসলিম জামাত নাকি মিথ্যা হয়রানিমূলক মামলা করেছে। পুরোটাই ভুল কথা। আমি আপনাদেরকে স্মরণ করাচ্ছি জানানোর জন্য যে আহমদিয়া মুসলিম জামাত কোনো মামলাবাজ জামাত নয়। আমরা মামলা মোকদ্দমা পছন্দ করি না। বাধ্য হয়ে আমাদেরকে কোর্টে বা থানায় যেতে হয়েছে। 2019 সনে আমাদের 20টি বাড়িঘর জ্বালানো হয়েছে, লুটপাট করা হয়েছে। 2023 সনে আমাদের 216টি বাড়িঘর এবং দোকানপাট লুটপাট করা হয়েছে এবং আগুনে জ্বালানো হয়েছে। 2024 এবং একজনকে শহীদ করা হয়েছে, পিটিয়ে পিটিয়ে শহীদ করা হয়েছে, যার ভিডিও আমাদের কাছে আছে। এবং এই 2024 সনেও এই ঘটনাতেও আমাদের একজন শহীদ হয়েছেন। অর্থাৎ এই 3 বারে আমাদের 2 জন ভাই শহীদ হয়েছেন। মসজিদ আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, 5 বেলার নামাজ পড়ি, সেটাকেও তারা জ্বালিয়ে দিয়েছে। তো এত ক্ষয়ক্ষতি সত্ত্বেও আমরা মাত্র 23টি মামলা করেছি। তার মধ্যে বোদা থানার 10টি মামলা এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিদের চেষ্টায় এই 10টি মামলা আসামি পক্ষের সাথে সন্ধি চুক্তি হয়ে গেছে এবং সেই মামলাগুলো কোর্ট থেকে এখন ধীরে ধীরে উঠানো হচ্ছে। আর পঞ্চগড় সদর থানার যে মামলাগুলো, সেগুলোর মধ্যে 12টি মামলার বিষয়ে আলোচনা চলছে। ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে সেই মামলাগুলো উঠে যাবে। এই মামলা মোকদ্দমা যেভাবে আমি বলেছি যে আমাদের জামাতের পক্ষ থেকে 23টি মামলা করা হয়েছে এবং সামান্য কিছু আসামির নাম দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যদি কোনো মহল এই মামলাকে কেন্দ্র করে কোনো ধান্দাবাজি করে থাকে, সেটা তাদের বিষয়, এটা আমাদের বিষয় না। কেউ কেউ মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা বলছেন বা অপপ্রচার চালাচ্ছেন। তো ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন অনেকেই। আমি পঞ্চগড়ের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, যারা সুশীল সমাজ আছেন, তাদের এদিকে মনোযোগ আকর্ষণ করলাম। আমরা শান্তি, সম্প্রীতি এবং মহব্বত এবং ভালোবাসার সাথে চলতে চাই। যেভাবে বিশ্বনবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা শান্তি পছন্দ করেছেন,